इंग्लिश क्वेश्चन बंच क्लास 9 डाफ एंड डट पेज नम्बर 307 फार्स्ट सामेटिव इभলিউশনের যে মডেল সেটগুলি রয়েছে তার সেট নাম্বার 2 এর আগের মডেল সেটের সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন সেট 2 এর সমাধান দেখে নেব। প্রথমে রয়েছে সিন এবং এটি রয়েছে অল অ্যাবাউট ডগ থেকে। তো চলো প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে, দ্য টোটাল নাম্বার অফ প্যাসেঞ্জার্স ওয়ার, এরপরে যেটা অ্যান্সার হবে এখানে 2 or 3 অপশন ডি অ্যান্সার করব। তো টোটাল নাম্বার অফ প্যাসেঞ্জার এটা সম্পর্কে কিছু দেওয়া নেই, কিন্তু এখানে যেটা রয়েছে 2 or 3 প্যাসেঞ্জার্স, তো সেটাই লিখবো আমরা 2 or 3 অ্যান্সার করব। দ্য নাম্বার অফ পুলিশম্যান টু হুম দি প্যাসেঞ্জার্স প্রোটেস্টেড ওয়াজ, এরপরে আনসারটা হবে অপশন এ 1। তো যে পুলিশম্যানকে বা যে সংখ্যক পুলিশম্যানকে প্যাসেঞ্জাররা প্রোটেস্ট করেছিল, প্রতিবাদ করেছিল, সেটা হচ্ছে একজনই ছিল, যে হাঁটতে হাঁটতে এই যে এখানে রয়েছে হাঁটতে হাঁটতে এসে বাসের মধ্যে দেখেছিল, সে একজন, অ্যান্সার হবে। এরপর রয়েছে দি সিনোনিম অফ ইন্ডিগনেন্ট ইজ ড্যাশ, সিনোনিম ইন্ডিগনেন্টের সিনোনিম সেটা হচ্ছে অ্যাংরি, অপশন বি অ্যান্সার হবে। দি প্যাসেঞ্জার্স অ্যাপিলড টু দ্য ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সিয়ের দাগ পুলিশম্যান, প্যাসেঞ্জাররা আবেদন করেছিল পুলিশম্যানকে। এরপরে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ। দ্য লাস্ট বাস অন দ্য রোড ওয়াজ, এরপরে ড্যাশ রয়েছে। তো রাস্তার যে শেষ বাসটা সেটা হচ্ছে ইনডিফারেন্ট টু দ্য সাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, বা এখানে যে সিমড রয়েছে এটাকে সিমিংলি করা যেতে পারে, তারপরে ইনডিফারেন্ট থেকে যা আছে লেখা যেতে পারে, বা এই ইনডিফারেন্ট থেকে স্টপ পর্যন্ত লিখে দিলেও অসুবিধা নেই, অ্যান্সার হয়ে যাবে। এরপরে রয়েছে গেটিং ডাউন ফ্রম দ্য বাস 2 or 3 প্যাসেঞ্জার্স গট, এরপরে ড্যাশ রয়েছে, আনসারটা হবে ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, রাতের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল, তারা অর্থাৎ চলে গিয়েছিল। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স ওয়ার ফিউ, তো প্যাসেঞ্জারদের যে সংখ্যাটা সেটা হচ্ছে কয়েকটা মাত্র ছিল, তো এটা ফলস হবে। যদিও প্যাসেঞ্জারের সংখ্যা কত ছিল সেটা দেওয়া নেই, তাও কিন্তু অনেক প্যাসেঞ্জারই ছিল, সেটা হচ্ছে ফলস করব। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা করতে পারি, ইট সিমড ইনডিফারেন্ট টু দি সাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপড, এই লাইনটা করতে পারি। এরপরে রয়েছে দ্য প্যাসেঞ্জার্স ওয়ার অ্যাংরি, প্যাসেঞ্জাররা রেগে ছিল, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানটাতে হবে, এই যে দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইন্ডিগনেন্ট প্রোটেস্টস অ্যান্ড অ্যাপিলস, এই লাইনটাই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে রয়েছে একটা আনসিন, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। দেওঘর ইজ এ ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন অ্যান্ড এ মেজর হিন্দু পিলগ্রিমেজ সেন্টার, তো দেওঘর একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র এবং হিন্দুদের একটি তীর্থস্থান। ইচ ইয়ার, প্রত্যেক বছর বিটুইন জুলাই থেকে আগস্টের মধ্যে অ্যাবাউট 8 মিলিয়ন ডিভোটিস, প্রায় 8 মিলিয়ন ভক্তরা আসে টু দেওঘরে ফ্রম ভেরিয়াস পার্টস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বিভিন্ন অংশ থেকে। দ্য নেম দেওঘর হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দি দেব অ্যান্ড ঘর মিনস দি অ্যাবোড অফ গড, তো বলা হচ্ছে এই যে দেওঘর নামটা এটা এসেছে দেব এবং ঘর থেকে, যার মানেটা হচ্ছে ভগবান বা ঈশ্বরের বাসস্থান বা গৃহ। দেওঘর ইজ অলসো নোন অ্যাজ বৈদ্যনাথ ধাম অ্যান্ড বাবাধাম, তো এই যে দেওঘর এটাকে বৈদ্যনাথ ধাম এবং বাবাধাম নামেও জানা যায়। দেওঘর হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ হরিতকিবন অ্যান্ড কেতকিবন ইন সংস্কৃত টেক্সট, তো সংস্কৃত বইয়ে এই যে দেওঘর একে রেফার করা হয়েছে হরিতকিবন অথবা কেতকিবন নামেও বলা হয়েছে। এরপর রয়েছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিজনাল ফেয়ার্স, বিভিন্ন যে ঋতুর যে মেলাগুলি হেল্ড অ্যাট দেওঘর, দেওঘরে আয়োজন করা হয় অন দ্য ওকেশনস অফ শিবরাত্রি, যেগুলো হচ্ছে শিবরাত্রিতে আয়োজন করা হয়। এরপর রয়েছে শ্রাবণ সোমবারী, এটা একসঙ্গে হবে, এটা মাঝখানে সম্ভবত কমাটা হবে না, শ্রাবণ সোমবারী। অ্যান্ড
শ্রী পঞ্চমী, এইগুলোতে আয়োজন করা হয় বিভিন্ন যে সিজনাল ফেয়ারগুলো সেগুলোর মধ্যে এগুলো রয়েছে। এবং আদার ইম্পর্ট্যান্ট ফেয়ার্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যে মেলাগুলো আর গোপাষ্টমী মেলা, দোসরা মেলা, মকর সংক্রান্তি মেলা, নেওয়া মেলা অ্যান্ড দুর্গাপূজা, এগুলো হচ্ছে আয়োজন করা হয় এই মেলাগুলো এই সময়ে। তো মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। দেওঘর ইজ এ ফেমাস, এরপরে ড্যাশ রয়েছে, এখানে দেখো এই যে ট্যুরিস্ট স্পট এটাও হবে এবং পিলগ্রিমেজ স্পট এটাও হবে। তো অ্যান্সারটা করবো আমরা ডি এর দাগ, বোথ বি অ্যান্ড সি। এরপর রয়েছে দেওঘর ইজ অলসো নোন অ্যাজ, এরপরে সি এর দাগ, বাবাধাম নামেও জানা যায়। দি টার্ম দেওঘর ইজ রিলেটেড উইথ সংস্কৃত টেক্সট, এটা হচ্ছে অপশন বি। এরপরে বিটুইন জুলাই অ্যান্ড আগস্ট ইচ ইয়ার দ্য নাম্বার অফ ডিভোটিজ ভিজিট টু দ্য প্লেস ইজ, আনসারটা হচ্ছে অপশন এ, 8 মিলিয়ন। এরপরে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। মেনি ডিভোটিজ কাম টু দেওঘর ইন উইন্টার সিজন, তো অনেক ভক্তরা তারা হচ্ছে শীতকালে এই দেওঘরে আসে, এটা আমি ট্রু করলাম। আর সাপোর্টিং স্টেটমেন্টটা এমং আদার ইম্পর্ট্যান্ট ফেয়ার্স আর গোপাষ্টমী মেলা, দোসরা মেলা, মকর সংক্রান্তি মেলা, নেওয়া মেলা অ্যান্ড দুর্গাপূজা। তো এই যে মকর সংক্রান্তি মেলা, এই মকর সংক্রান্তিটা তো শীতকালে হয়, সেক্ষেত্রে আমি ওই শীতকালে যে ভক্তরা আসে সেটাকে আমি ট্রু করলাম। তো যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, বা অন্য যদি ফলস বা অন্য কোনো সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এরই সঙ্গে সঙ্গে বলে রাখবো, আরও যদি কোথাও ভুল থাকে, আশা করি ভুল নেই, যদি কোথাও ভুল থেকে থাকে তাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপর রয়েছে দ্য ট্যুরিস্ট স্পট রেফার্ড হেয়ার ইজ কনসার্নড উইথ অল রিলিজিয়ন্স। তো বলছে এই যে ট্যুরিস্ট স্পট অর্থাৎ দেওঘর, এটা কনসার্ন, এটা জানা যায় সমস্ত ধর্মের জন্য একে জানা যায়, বা এর সমস্ত ধর্মেরই সংযোগ রয়েছে এই জায়গাটা। তো এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট এই ফার্স্ট লাইনটাই হবে, দেওঘর ইজ এ ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন অ্যান্ড এ মেজর হিন্দু পিলগ্রিমেজ সেন্টার, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে রয়েছে দেব মিন্স অ্যাবোড অ্যান্ড ঘর মিন্স গড, এটা হচ্ছে ফলস হবে, এটাকে উল্টা পাল্টা দেওয়া আছে। এই দেব মানে হচ্ছে গড আর ঘর মানে হচ্ছে অ্যাবোড, তো এটা উল্টা পাল্টা দেওয়া রয়েছে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, দ্য নেম দেওঘর হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দ্য দেব অ্যান্ড ঘর মিন্স দ্য অ্যাবোড অফ গড, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দি ইস্ট উইন্ড কাট লাইক, এরপরে এ নাইফ, এটা রয়েছে অল অ্যাবাউট ডগ থেকে, শুরুতেই রয়েছে। এরপর রয়েছে টুয়ার্লিং দেম বাই দি উইন্ডো পেন উইথ 1000 আদার্স ডাউন দি লেন, এটা হচ্ছে অটাম থেকে রয়েছে, তোমরা বই থেকেও পেয়ে যাবে, মানেটা আর বললাম না। এরপরে রয়েছে ভয়েস চেঞ্জ। দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দ্য স্টুডেন্টস, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। তো এখানের যে অবজেক্ট দ্য স্টুডেন্টস, এটাকে শুরুতে লিখবো STUDENTS, তাহলে দি স্টুডেন্টস, এরপরে হবে উইল হ্যাভ, এরপরে এই ফিনিশড ভার্বের থার্ড ফর্ম FINISHED, ফিনিশড, এরপরে দ্য প্রজেক্ট। তাহলে অ্যান্সারটা হলো দ্য স্টুডেন্টস উইল হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট। এরপর রয়েছে দ্য ম্যান ইজ নোন টু মি, এটাও প্যাসিভ ভয়েসে রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস। তো এই যে মি রয়েছে যেটা অবজেক্ট, সেটা শুরুতে আসবে আই লিখব, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ নো হবে KNOW, আই নো, এরপরে দ্য ম্যান। তো এখানে এই যে সাবজেক্টটা দি ম্যান সেটা হচ্ছে এপাশে চলে এলো, দ্য ম্যান অবজেক্টে চলে এলো, তাহলে অ্যান্সারটা হলো আই নো দ্য ম্যান। এরপরে সেকশন সিতে যে রাইটিং স্কিলটা রয়েছে, নোটিস রাইটিং, স্কুল ম্যাগাজিনের জন্য কন্ট্রিবিউশনের জন্য যেটা রয়েছে, এটা ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে যে প্লেলিস্টগুলো আসছে সেখানে নোটিস রাইটিংয়ের যে প্লেলিস্টটি সেখানে তোমরা পেয়ে যাবে।
আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।